সকালে এরকম ভুনা খিচুড়ি খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত, গরম গরম। আর যদি সাথে থাকে কাঁচামরিচ, পেঁয়াজ, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়ারা, আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি খাসির কলিজাগুলি ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি। এতে কলিজার যে একটা কালো কালার একটা রং বাইর হয়, ওটি চলে যায়। এতে খিচুড়ি রান্না করলে খিচুড়ির রংটা ভালো থাকে, না হলে খিচুড়ির কালারটা কালো হয়ে যায়। আমি এখানে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি, কাঁচামরিচ, রসুন, আমি পেঁয়াজ, এখানে আমি সব মশলা এখানে পাউডার করা আছে। আর এখানে নিয়েছি আমি কয়েকটা গরম মশলা। আমি আজকে কিভাবে এই ভুনা খিচুড়ি রান্না করব, সবাই আমার সাথে থাকবেন। আমি আজকে ফ্রাই প্যানে এই ভুনা খিচুড়িটা রান্না করব। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলি আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমি দিয়ে দিলাম রসুন। রসুন দিয়ে ভালো করে হালকা একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাগুলি হালকা একটু ভাজা হয়ে গেছে। এর মাঝে আমি দিয়ে দিব এখানে সব ধরনের গুঁড়া পাউডার আছে, মশলা। এখানে ধনিয়া, জিরা, তারপরে সাদা গোলমরিচের গুঁড়া, তারপরে একটু হালকা একটু হলুদ, আর একটু আছে আদার পাউডার। আমি সবগুলি এখন ভালো করে হালকা একটু ভেজে নিব। আমি এখন দিয়ে দিব, মশলা যেন পুড়িয়ে না যায়, এই জন্য দিয়ে দিব হালকা একটু পানি। আমি মশলাটা এখন ভালো করে একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি আজকে ভুনা খিচুড়িটা কাঁচামরিচ দিয়ে আমি রান্না করব। আর দিব হালকা একটু টমেটো পেস্ট। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠছে। মশলা কিন্তু যত কষাবেন যে কোনো রান্নায় ততটাই কিন্তু মজা লাগবে। আর যখন দেখবেন মশলা থেকে তেল উপরে ভেসে উঠছে, তখন মনে করবেন যে মশলাটি কষানো পারফেক্ট। এখন আমি এর মাঝে দিয়ে দিব কলিজাগুলি। এখানে কলিজার সঙ্গে কিন্তু কিছু মাংস আছে। আমি এটি এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে একটু সিদ্ধ করার জন্য পানি দিব। আমি 5 মিনিট এটি কষিয়ে নিব। এই তো কলিজাগুলি কষানো শেষ। আমি এখন দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি। এখন আমি এটি 30-40 মিনিটের জন্য ঢেকে রাখবো। মাঝে মধ্যে আবার নেড়ে চেড়ে দিব। এখনো অনেক বাকি, কিন্তু এখনো কিন্তু সিদ্ধ হয় নাই। আমি এর মাঝে আরো 2 বার নেড়ে দিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দিব একটা আলু আর কয়েকটা রসুন। এখন আবার আমি ঢেকে দিব আরো 30 মিনিটের জন্য। কলিজাগুলি সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব, আমি ভিজে রাখছিলাম চাল, মসুরের ডাউল 2 প্রকারের। এখন এখানে দিয়ে দিলাম। এখন এটি ভালো করে আমি সবগুলি মিশিয়ে নেব।
এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন ভাইয়া আপুরা আসলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিওটি বেশি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি এই কলিজার সাথে আমি হচ্ছে ডাল আর হচ্ছে চালগুলি ভালো করে একটু কষিয়ে নিব 5-6 মিনিট। এই তো হচ্ছে কলিজাগুলির সঙ্গে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিলাম, একটু হালকা একটু ভেজে নিলাম, পানি নাই দিতে। এখন আমি দিয়ে দিব এই চালটি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। যেহেতু আমি চালটি হচ্ছে ভিজে রেখেছিলাম, বেশি পানি দিতে হবে না। আর আমি এটি হচ্ছে একটু ঝরঝরাই করব, বেশি নেকটা করব না, এই জন্য এই পরিমাণে পানি দিলাম। আমি হাই হিটে হচ্ছে 10 মিনিট জাল দিয়ে নিব, তারপরে হচ্ছে আমি মিডিয়াম টু লোয়ে রাখবো 10-15 মিনিট। এতে আসলাম আমি হচ্ছে 10 মিনিট পর। এখন আমি এটি একটু দমে রেখে দিব। এটি হচ্ছে লেবু, শুকনা লেবু, এটি দিলে একটু টকটক হয়, খেতে অনেকটাই মজা লাগে ভুনা খিচুড়ি। আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর করে অনেক সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে। আমি আজকে এই ভুনা খিচুড়িটা আমার মতো করে রান্না করলাম। কার কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন। এখন আমি দমে রেখে দেব 10 মিনিট। এই তো আসলাম হচ্ছে 5 মিনিট পর। দেখেন আমার হচ্ছে ভুনা খিচুড়িটা হয়ে গেছে, অনেকটাই পারফেক্ট। এই তো অনেকটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটি সার্ভ করব। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।